আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের টপ নিউজে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির। বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা একতরফাভাবে বাতিল করল ভারত। ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে যাওয়ার ব্যবস্থা একতরফাভাবে বাতিল করেছে ভারত। ফলে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে স্থলপথে বাংলাদেশের পণ্য নেপাল ও ভুটানে যাওয়ার সুযোগ আপাতত বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার ভারতের সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমসের এক বিজ্ঞপ্তিতে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়। ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআই এর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 2020 সালের জুন মাসে চালু করা এই সুবিধার মাধ্যমে বাংলাদেশ থেকে ভুটান, নেপাল ও মিয়ানমারে রপ্তানি পণ্য ভারতের স্থলবন্দর, সমুদ্রবন্দর ও বিমানবন্দর ব্যবহার করে পাঠানো হতো। বিশ্লেষকরা বলছেন, ভারতের এই সিদ্ধান্ত রাজনৈতিক বিবেচনাপ্রসূত। স্টারলিংকের বাণিজ্যিক যাত্রা 3 মাসের মধ্যে শুরু। প্রযুক্তি টাইকুন ইলন মাস্কের স্টারলিংক পরীক্ষামূলকভাবে বাংলাদেশে কাজ শুরু করেছে। বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যাত্রা শুরু হয় সেবাটির। বিনিয়োগ সম্মেলন উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী 90 দিনের মধ্যে স্টারলিংক বাণিজ্যিকভাবে যাত্রা করবে। এর ফলে নিরবিচ্ছিন্নভাবে ইন্টারনেট সুবিধা পাবেন গ্রাহকরা। এই বিষয়ে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব আমার দেশকে বলেন, আমরা আশা করছি আগামী 90 দিনের মধ্যে স্টারলিংক বাংলাদেশে বাণিজ্যিকভাবে অপারেশন শুরু করতে পারবে। মুজিবের 10,000 মুরালে ব্যয় 4,000 কোটি টাকা। পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রায় 4,000 কোটি টাকা ব্যয় করে 10,000-এরও বেশি মুজিব মূর্তি ও মুরাল নির্মাণ করেছে। দুর্নীতি দমন কমিশন দুদক এই ঘটনা তদন্তের জন্য 7 সদস্যের কমিটি গঠন করেছে। বুধবার দুদকের প্রতিরোধ বিভাগের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, শেখ হাসিনা ও শেখ রেহানা সহ অন্যরা রাষ্ট্রীয় কোষাগার থেকে মুরাল ও ভাস্কর্যের নামে এই অর্থ ব্যয় করেন। হাসিনা পরিবারে 16 কোটি টাকা অবরুদ্ধ। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা 16,12,50,000 টাকা সহ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এদিন দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ চেয়ে আবেদন করেন। শুনানি শেষে অবরুদ্ধ করার এই আদেশ দেন আদালত। ইসলামী ব্যাংকগুলোকে একীভূত করে দুটি বড় ব্যাংক করা হবে। দেশের ইসলামী ব্যাংকগুলোকে একীভূত করে বড় দুটি ব্যাংক গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেন, ইসলামী ব্যাংকগুলোকে পুরোদমে নতুন রূপ দেয়া হবে। একটি বড় ও অনেকগুলো ছোট ইসলামী ব্যাংক রয়েছে, এর মধ্যে অনেকগুলো সমস্যার মধ্যে আছে। এসব ব্যাংক একীভূত করে বড় দুটি ইসলামী ব্যাংক গড়ে তোলা হবে। ইসলামী ব্যাংক নিয়ে আমাদের প্রপার রেগুলেটরি ফ্রেমওয়ার্ক নেই, তাই ইসলামী ব্যাংকগুলোর জন্য আইন ও তদারক ব্যবস্থা চালু করা হবে। বুধবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট আয়োজিত 10ম বার্ষিক ব্যাংকিং সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এসব কথা বলেন। চট্টগ্রামে বিলবোর্ড বাণিজ্য এখনো আওয়ামীদের হাতে। ফ্যাসিবাদী সরকারের পতন হলেও চট্টগ্রামে বিলবোর্ড বাণিজ্য এখনো রয়েছে আওয়ামী লীগ ও যুবলীগের কবজায়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক 2 মেয়র আজম নাসির উদ্দিন ও রেজাউল করিম চৌধুরীর আমলের বিলবোর্ড বাণিজ্য চলছে অন্তর্বর্তী সরকারের আমলেও। এই বিলবোর্ড বাণিজ্য করে ফ্যাসিস্টের দোসররা বছরে কোটি টাকা আয় করে বলে জানায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আন্তর্জাতিক খবর, ট্রাম্পের শুল্কারোপ কার্যকর। পণ্যের দাম বাড়ায় শঙ্কায় 73% আমেরিকান। আমেরিকার পণ্য আমদানির ক্ষেত্রে বিশ্বের প্রায় 60 দেশের উপর একতরফা 10% শুল্ক আরোপ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা কার্যকর হয়েছে বুধবার থেকে। তবে সবচেয়ে বেশি শুল্ক আরোপ করা হয়েছে চীনের উপর, 104% কর আরোপ করা হয়েছে দেশটির উপর। এতে কিন্তু বসে নেই চীনও। পাল্টা তারাও আরোপ করেছে 34%, যা কার্যকর হবে 10 এপ্রিল থেকে। দুই বৃহত্তম দেশের এমন পাল্টাপাল্টি কাজের নেতিবাচক প্রভাব পড়েছে বিশ্ব বাণিজ্যে। ট্রাম্পের শাস্তিমূলক শুল্ক আরোপ কয়েক দশক
দশক ধরে চলমান বিশ্ব বাণিজ্য ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছে, যা বৈশ্বিক বাণিজ্য যুদ্ধকে জোরদার করে তুলেছে। ফলে আশঙ্কা দেখা দিয়েছে মন্দার। একই সঙ্গে শেয়ার বাজারে বড় ধরনের দরপতন অব্যাহত রয়েছে। বড় কোম্পানিগুলো হারিয়েছে ট্রিলিয়ন ডলার। ফলে বিনিয়োগকারীরা লোকসান ঠেকাতে শেয়ার বিক্রির পথে হাঁটছেন। সবশেষে খেলার খবর। নারী বিশ্বকাপ বাছাইয়ের মিশন। বাংলাদেশের সামনে আজ থাইল্যান্ড। পাকিস্তানের লাহোরে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বের খেলা শুরু হয়েছে বুধবার। বাছাই পর্বের উদ্বোধনী দিন আয়ারল্যান্ডকে 38 রানে হারায় স্বাগতিক পাকিস্তান। অপর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 11 রানে জিতেছে স্কটল্যান্ডের মেয়েরা। আজ বাছাই পর্বে বাংলাদেশের মিশন শুরু হচ্ছে। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড। লাহোরের সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে সকাল 10:30টায় দু দলের ম্যাচটি শুরু হবে। এখনকার মতো এ পর্যন্তই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।